জল ঢালতে যাচ্ছি আর মুখে বলছি, বলে রাস্তায় যত বাম্পার, বাবার কত টেম্পার। আহারে, এই ভোলানাথের দিনে মনে করে দেখুন, এই চৈত্র মাসে সবাই বাঁকে করে জল নিয়ে যায়, যায় না মায়েরা? কোথায় যায়? তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে। এক মাস, এই একটা মাস অনেকে হব্বিসি পর্যন্ত সেবা করে, তাই না? পিতামাতা মারা গেলে যেমন হব্বিসি নেয়, তেমন ঠিক তেমন এই ভোলানাথের বাবা অনেকে সন্ন্যাসী হলে দেখবেন হব্বিসি নেয়। দেখবেন কত কষ্ট করে বাবা ভোলানাথের ভক্ত, এটা কত বড় প্রমাণ হয়ে যায় দেখুন। এই একটা কথা বলবো মায়েরা, সবার কথা বলবো না, আমরা অনেকে বাবার মাথায় জল ঢালতে গিয়ে একটা ভুল করি। বাবা, ভুলটা কি? না, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, অত তো রাস্তা দিয়ে হাঁটছে, আমাদের কানে আসে কথাগুলো, বাবা আপনারাও শুনবেন। জল ঢালতে যাচ্ছি আর মুখে বলছি, বলে রাস্তায় যত বাম্পার, বাবার কত টেম্পার। আহারে, এরকম জল ঢালার কোনো দরকার নেই বাবা। যেখানে ভক্তি নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, সেরকম জল ঢালার কোনো প্রয়োজন নেই। একটা কথা মনে রাখবেন বাবা, আমরা নিজেকে আত্মশুদ্ধি কোন মতেই করতে পারি না। বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, অথচ আমরা এই ধরনের কথা বলতে বলতে যাচ্ছি। এর থেকে জল ঢালার থেকে বাবা ঘরে বসে যদি আপনি শিবলিঙ্গের মাথায় জল ঢালেন, তাতে অনেক পরম পাওয়া হয়ে যাবে বাবা। আমরা জল ঢালতে যাচ্ছি এত পরিশ্রম করে, এত কষ্ট করে, কিন্তু তার প্রতি আমাদের ভক্তি থাকবে না কেন? ভালোবাসা থাকবে না কেন? এই ধরনের কোনো কুরুচিকর মন্তব্য কখনোই করা উচিত নয় বাবা। আমার বাবা ভোলানাথ তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। এই চৈত্র মাসের সময় আপনারা যদি তাকে ভালোভাবে তার মাথায় জল ঢালতে পারেন মায়েরা, আপনারা গোবিন্দেরও বড় ভক্ত হবেন, গোবিন্দের বড় প্রিয় হবেন। কারণ আমার বাবা ভোলানাথ অন্য কারোর নাম নয়, পঞ্চমুখে শ্রী হরির নাম করে। তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। গলায় মালাটা ভাবেন, আমরা মনে করি বৈষ্ণব হতে গেলে গলায় তুলসীর মালা থাকতে হবে। হ্যাঁ গো মায়েরা, ভোলানাথের গলায় কি তুলসীর মালা আছে? কিসের মালা আছে? রুদ্রাক্ষের মালা। দেখুন, বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, কপালে যে আমরা তিলক সেবা করেছি, এটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। বাবা ভোলানাথের কপালে এরকম তিলক আছে মায়েরা? এরকম আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, মাথায় কি শিখা আছে মায়েরা বলেন? না হলে সামনের বছর জল ঢালা বন্ধ বাবা। মাথায় জল ঢেলে যদি মাথার খবর না থাকে, মাথায় কি আছে মায়েরা? জটা। তাহলে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। পরনে কি আছে? গেরুয়া বসন কি আছে? বাঘের ছাল। সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে আমার বাবা ভোলানাথ তিনি সাজা বৈষ্ণব নয়, আভরণী নয়, তিনি হলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন হতে হবে? ত্রিনাদপি শুনিছি তরিব সহিষ্ণু না অমানি নামানো দেন কীর্তনিয়া সদা হরি নিতাই গৌর হরি। ত্রিনাদপি ভাব থাকতে হবে যদি কেউ প্রকৃত বৈষ্ণব হয় বাবা। যেটা আমার গৌর হরি বুঝিয়ে দিলেন, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। তিনি বললেন, সত্য যুগে আমি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছি, ত্রেতা যুগেও অস্ত্র ধরেছি, রাবণ কুম্ভকর্ণকে মেরেছি, দাপর যুগে কংস শিশুপালকে মেরেছি, কিন্তু কলি যুগের মাটিতে এরকম কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন মায়েরা যে গৌর হরি কাউকে মেরেছেন? কাউকে মারেননি। তিনি বললেন, রাম আদি অবতার ক্রোধে নানা অস্ত্রধার, অসুরেরে করিলা সংহার, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, এই হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবাকা। হরি নামের দ্বারা আমি সবাইকে উদ্ধার করে যাব বাবা। এটাই হলো প্রকৃত বৈষ্ণবের আচরণ। তাই এই যে আমরা নামটাকে আশ্রয় করছি,
এই নামটা আশ্রয় করলে কি হয় বাবা, আমাদের যত প্রকারের জ্বালা সমস্ত কিছু থেকে আমরা দূরীভূত হতে পারি। হ্যাঁ, আমাদের যত প্রকার জ্বালা আছে, যন্ত্রণা আছে, সব কিছু থেকে আমরা দূরীভূত হতে পারি বাবা। হ্যাঁ গো মায়েরা, কলিযুগের মাটিতে ভগবান কাউকে মারেননি, কিন্তু মার খেয়েছিলেন। নিতাই চাঁদ মার খায়নি মায়েরা? হরিনাম প্রচার করতে গেলেন, কপালে আঘাত করে দিল, কে মেরেছিল? জগাই মাধাই। আমাদের যদি কেউ প্রশ্ন করে নিতাই চাঁদের কপালে কে মারলো, আমরা উত্তর দিয়ে দিই কেন জগাই মাধাই। আচ্ছা, মেরেছিল আসলে কে বাবা? মেরেছিল আসলে মাধাই, কিন্তু কেউ যদি আমাদের প্রশ্ন করে আমরা উত্তরটা দিই জগাই আর মাধাই। কারণ কথাই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকে বাস। সৎসঙ্গ আমাদের করতে জানতে হবে। যেমন এটা হলো এখন সৎসঙ্গের হরিবাসর বাবা। আপনারা যারা বসে আছেন আপনারা সবাই হলেন এখন সাধু সঙ্গ। এখানে যদি কোনো অসৎ ব্যক্তি প্রবেশ করে সেও সাধু হয়ে যায় বাবা। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবী সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন, অনর্থলয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্ধে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্ক, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম নিতাই গৌর হরি বল হরি। তাহলে হরিনাম আশ্রয় করলে কি হবে? আমরা হরিনাম কেন শুনছি? আমাদের তিন প্রকার জ্বালা আছে বাবা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই তিন প্রকার জ্বালা থেকে আমরা দূরীভূত হতে পারবো যদি একটা মালা পড়তে পারি। কিসের মালা? সেটা হলো হরি নামের মালা। হ্যাঁ, এটা পড়লে কি হবে জানো? দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা পর নামের মালা, যেটা হরিবাসরে ছাড়া কোথাও পাওয়া যাবে না। সোনার চেন বললে তো ডাকাতের ভয় বাড়ে বাবা, কিন্তু নামার নামের মালা বললে আমাদের জ্বালা দূরীভূত হয়। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা পর নামের গাইব না মায়েরা। হ্যাঁ, এই হরিবাসরে আপনাদের আসা যাওয়াটা যাতে সার না হয়, আমাকে আনন্দ দেওয়ার জন্য নয় বাবা। এখানে যিনি বসে আছে তার কাছে নিজেকে একটু আত্মসমর্পণ করে একটু জোরে জোরে সন্ধ্যার সময়ে সবাই মিলে এই সুযোগ, এমন দিন আর হয় বা না হয় মায়েরা, আজকে সুযোগ পেয়েছি ভালো করে গেয়ে নেই, কাল আমার জীবনে সুযোগটা নাও হতে পারে। সবাই মিলে হাত মিলে মায়েরা, সবাই মিলে, আমার বাবারও তেমন। হ্যাঁ, আমি যে সুরে গাইছি সেই সুরে আপনারা জোরে জোরে গাইবেন, কেমন? যেন আমার থেকে যেন তিনি বেশি শুনতে পায় ভালো করে, একদম আমার সঙ্গে সুরে সুরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো আরেকটু জোরে। হরে 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 রাম। আমার এই দিককার মায়েরা কিন্তু খুব ভালো গাইছে বাবা। হ্যাঁ, আর আমার এই বাবারা মায়েরা কিন্তু বড্ড ভাগি দিচ্ছেন বাবা। ফাঁকি দিলে কিন্তু ভাগি পড়তে হবে। হ্যাঁ,
সুযোগ মাইরা, আমাকে আনন্দ দিতে হবে না, ওই যে যিনি বসে আছে আমার গোপাল গোবিন্দ, মনে রাখবেন যেখানে হরিনাম সংকীর্তনে ধ্বনি হয়েছে সেখানেই তিনি বিরাজমান। একবার ভালো করে গিয়ে দেখুন কতটা আনন্দ। সবাই হাত তুলে একদম জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে 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 রাম। বাহ, ও মাইরা, এই যে আপনারা যে গান করছেন না, এখানে দুটো তো ইউটিউব চ্যানেল আছেই, তবে দূর থেকে কিন্তু কিছু ভাইরা এসেছে সেই মেদিনীপুর থেকে বাবা। হ্যাঁ, আর আপনারা লাইভ করছেন মানে এখানে হরিনাম করছেন, ওরা লাইভ করছে, আপনারাতে কিন্তু দেখা যাবে। আর মেদিনীপুরের ভক্ত জানেন তো কত হয়, তারা যদি এখন দেখে ভাবে যে এই বাবা আমাদের এদিকে তো কীর্তনই ভালো করে কেউ নাম করে না, বদনাম হয়ে যাবে না, তাহলে আরেকবার সুযোগ হবে কি? দেখা যাক আরেকটু জোরে জোরে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ জোরে জোরে। বাহ, হরে রাম, সুন্দর, বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলধ্বনি হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম কৃষ্ণ নাম মধুর নাম হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ শ্রী চরণ আশ্রয় করিয়া এবং আমি আমার মায়ের কাছ থেকে যতটুকু কৃষ্ণ কথা হরি কথা শিখতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদের সামনে নিবেদন করবার জন্য এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের ঘরের সন্তান মনে করে আপনাদের চরণে ঠাঁই দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আজকে এই যে দাদা ভাইয়ের বাড়িতে এত সুন্দর একটি মহতী হরিবাসনের আয়োজন করা হয়েছে, আপনারা আশীর্বাদ করবেন। আমাদের জীবনে অনেকের অর্থ থাকতে পারে বাবা, কিন্তু গৌর গোবিন্দের নামে দিতে পারে কজন? কি বলেন মায়েরা? তার নামে দেওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার বাবা। জীবনে অনেক সুকৃতি করতে হয়, তবে একটা হরিবাসর আয়োজন করা যায়। সুকৃতি যদি না থাকতো তাহলে হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন ওনার হাত দিয়ে অন্তত হতো না বাবা। তার কারণ এই জীবনে কত ব্যক্তির টাকা আছে বাবা, লাখ লাখ কোটি কোটি টাকা আছে, তাই বলে সবাই কি আর ঠাকুরের নাম করতে পারে বাবা? এত সহজ নয়। অর্থ না থাকলেও অনেকে করতে পারে যদি মনটা ভালো থাকে। মনটা ভালো না থাকলে, মনটা বড় না থাকলে কখনো গৌর গোবিন্দের নামে আমাদের এই তার পথে এগিয়ে যাওয়া সম্ভব হয় না বাবা। আজকে গৌর হরি তিনি কৃপা করে আমাদের দ্বারে হরিনাম প্রচার করলেন। কেন? তিনি ভাবলেন সব যুগে আমি অস্ত্র ধারণ করলেও কলিযুগের মাটিতে আমি আর অস্ত্র ধারণ করব না। আমি সত্য যুগে অস্ত্র ধারণ করেছি, ত্রেতা যুগে অস্ত্র ধারণ করেছি, দাপর যুগে অস্ত্র ধারণ করেছি, কিন্তু কলিযুগে কাউকে আর মারব না। তাই তিনি কৃপা করে আমাদের দ্বারে যে যে সেদে মানে হাতে ধরে আবার পায়েও ধরে হরির নামটাকে প্রচার করে দিলেন বাবা। কিন্তু কেন? কারণ তিনি খুব ভালো করে জানতেন
যে কলির জীবেরা হলো পাপে ভরা, আর এদের উদ্ধার পেতে গেলে একমাত্র দরকার হরির নাম। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল তিনটি জিনিস প্রয়োজন: ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, ভক্তির ভুক্ত অবশেষ তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচারে করিয়া মনে ভক্তির স্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল তিনটি জিনিস প্রয়োজন: ভক্তপদ ধুলি, ভক্তপদ ধৌত জল, আর ভক্তির ভুক্ত অবশেষ। তিনটি জিনিস প্রয়োজন। একটা কথা বলি মায়েরা, প্রথমেই দরকার ভগবানকে পেতে গেলে সকল সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলা। হ্যাঁ, এখন একটা কথা বলি বাবা, আপনারা কি তার ভিতর থেকে সেটা পাননি? এখানে কত কত সাধুগুরু বৈষ্ণব বসে আছে, আচ্ছা সবার পায়ে পায়ে কি আপনি হাত দিতে পারবেন? জনে জনে প্রণাম করতে পারবেন? পারবেন না। কিন্তু একটা সহজ উপায় আছে, কি বলেন তো? এখানে কত কত সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা পড়ে আছে না? কীর্তন শোনার প্রারম্ভে এই জায়গার ধুলোটা একটু হাত দিয়ে আমাদের মাথায় দিতে হবে, সম্মান জানিয়ে, ভক্তি ভরে। কেন বলেন তো? তার একটাই কারণ বাবা, আমরা তো ধুলো শুধু মাথায় দিতে চাইছি। আমার কলির ভগবানে গৌর হরি, তিনি শুধু ধুলো মাথায় দেয়নি বাবা, এই ধুলাই গড়াগড়ি দিয়ে বলেছিলেন, ওগো কলি হত জীব, একবার তোমরা হরি বল বলো, একবার তোমরা হরির নামটাকে আশ্রয় করো। তাই তো বৈষ্ণবে পরিণত হতে হবে। বৈষ্ণব হবেন কি করে? আমরা সবাই জানি বৈষ্ণব দেখেই চেনা যায়। বৈষ্ণব মনে হয় তাকেই বলে যার গলায় তুলসীর মালা আছে, কপালে তিলক সেবা আছে, মাথায় শিখা আছে, পরনে গেরুয়া বসন আছে, সেই মনে হয় বৈষ্ণব। ভুল কথা মায়েরা। বৈষ্ণবের ওগুলো হলো শুধু আভরণ, মানে বাইরেটা। বৈষ্ণব হতে গেলে তোমাকে আচরণে বৈষ্ণব হতে হবে। বলি সেজে যদি বৈষ্ণব হওয়া যেত, তাহলে শাস্ত্র সিদ্ধান্ত মতে আমার বাবা ভোলানাথ কখনো শ্রেষ্ঠ বৈষ্ণব হতে পারত না বাবা। মায়েরা, এটা চৈত্র মাস না? এই চৈত্র মাসের শেষে আমার বাবা ভোলানাথের কি একটা অনুষ্ঠান হয় বলেন? চড়ক, হয়তো চড়ক মেলা হয়। আমার গোবিন্দ কাকে বেশি ভালোবাসে জানেন? আমার গোবিন্দ তাকেই বেশি ভালোবাসেন যে আমার বাবা ভোলানাথের ভক্ত হতে পারে বাবা। হ্যাঁ, কারণ আমরা সবাই সংসারের পাগল, কিন্তু আমার বাবা ভোলানাথ তিনি সংসারের পাগল নয় বাবা। তিনি ছাই ভাষ্য মেখে শ্মশানে মশানে গিয়ে বসে থেকে তিনি শ্রী হরির নাম করেন পঞ্চমুখে। তিনি হলেন শ্রী হরির নামে পাগল। একবার মা লক্ষ্মী স্বয়ং বিষ্ণু নারায়ণকে প্রশ্ন করেছিল যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো প্রভু? উত্তর দিয়েছিল, শোনো লক্ষ্মী, আমি তোমাকে ভালোবাসি। মানুষের দেহে প্রাণ না থাকলে যেমন অসুবিধা হয়, যেমন কষ্ট হয়, মানুষের দেহে যেমন প্রাণের প্রয়োজন, তেমন তোমাকেও আমার জীবনে প্রয়োজন। আমি তোমায় ভালোবাসি, কিন্তু আরো বেশি ভালোবাসি কাকে জানো? যারা আমার দেবাদিদেব মহাদেবের ভক্ত হতে পারে। কারণ এ জগতে সবাই সাজা বৈষ্ণব হয়, উনি সাজা বৈষ্ণব নয়, উনি হলেন আচরণে বৈষ্ণব। তাই তো শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব তিনি বাবা। বাবা ভোলানাথ তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। এই চৈত্র মাসের সময় আপনারা যদি তাকে ভালোভাবে তার মাথায় জল ঢালতে পারেন মায়েরা, আপনারা গোবিন্দেরও বড় ভক্ত হবেন, গোবিন্দের বড় প্রিয় হবেন। কারণ আমার বাবা ভোলানাথ অন্য কারোর নাম নয়, পঞ্চমুখে শ্রী হরির নাম করে। তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। গলায় মালাটা ভাবেন,
আমরা মনে করি বৈষ্ণব হতে গেলে গলায় তুলসীর মালা থাকতে হবে। হ্যাঁ গো মায়েরা, ভোলানাথের গলায় কি তুলসীর মালা আছে? কিসের মালা আছে? রুদ্রাক্ষের মালা। দেখুন বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, কপালে যে আমরা তিলক সেবা করেছি এটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। বাবা ভোলানাথের কপালে এরকম তিলক আছে মায়েরা? এরকম আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, মাথায় কি টিকা আছে? মায়েরা বলেন, না হলে সামনের বছর জল ঢালা বন্ধ বাবা। মাথায় জল ঢেলে যদি মাথার খবর না থাকে, মাথায় কি আছে মায়েরা? জটা। তাহলে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। পরনে কি আছে? গেরুয়া বসন কি আছে? বাঘের ছাল। সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে আমার বাবা ভোলানাথ তিনি সাজা বৈষ্ণব নয়, আভরণে নয়, তিনি হলেন আচরণে বৈষ্ণব।